হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আমার প্রিভিয়াস ভিডিওতে আমি বলেছিলাম যে যেখানে আমি তোমাদের সিলেবাস দিয়েছিলাম এএসসি কম্পালসারি ইংলিশে, সেই সিলেবাসে কিন্তু আমি বলেছিলাম যে তোমাদের একটা প্রোজ নিয়ে আলোচনা করবে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য। তো প্রোজটা কি? সেই প্রোজটা হচ্ছে তোমার দ্য গিফট অফ দি ম্যাজাই। মানে লেখক হচ্ছে ও হেনরি। ও হেনরি সম্পর্কে একটু বলে রাখি, এই ও হেনরি কিন্তু তার নাম নয়, সেটা তার ছদ্মনাম। তার মানে রিয়েল নাম হচ্ছে উইলিয়ামস সিডনি পোর্টার। তিনি আমেরিকার দক্ষিণাংশে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি আমেরিকার একজন বিখ্যাত ছোট গল্পের লেখক ছিলেন। তার সম্পর্কে বলা হয় তার শিক্ষালাভ বিশেষ হয়নি, সামান্যতম শিক্ষালাভ হয়েছিল এবং তার জীবনে কিন্তু খুব বৈচিত্র্যময় জীবন ছিল। এই জন্য কিন্তু তার জীবনে তিনি কিছুদিন কারাবাস কেটেছিলেন এবং কারাবাস থাকাকালীনই তিনি এই ছোট গল্পগুলি রচনা করেন। এবং তার ছোট গল্পে মানে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের যে ভালোবাসা, যে উৎকণ্ঠা, নানা রকম বৈচিত্র্যপূর্ণ তার গল্পে কিন্তু পাওয়া যায়। আমাদের যে এখন গল্পটা আমরা মানে পড়তে চলেছি ও হেনরির দ্য গিফট অব দ্য ম্যাজাই, সেই গল্পে কিন্তু সেই বিষয়বস্তু নিয়েই আছে। তার আগে বলে দিই, দ্য গিফট অব দ্য ম্যাজাই গল্পের নামকরণটা একটুখানি ফিলোসফিক্যাল আছে, সেটা নিয়ে আমি একটু পরবর্তীতে আলোচনা করছি। এখন আমার বিষয়বস্তু হচ্ছে গল্পটা। দেখো গল্পটা কি নিয়ে আছে। সেই গল্পটা হচ্ছে আমরা এখানে দুটো চরিত্র পাবো, এক হচ্ছে জিম আর একটা হচ্ছে ডেলার। এই গল্পের বিষয়বস্তুটার মূল কি? দেখো পৃথিবীতে সব থেকে মূল্যবান হচ্ছে ভালোবাসা, এবং বর্তমান যুগে নিঃস্বার্থ ভালোবাসা যে কতটুকু মানে কত মূল্যবান সেটা আমরা সবাই জানি। এবং নিঃস্বার্থ ভালোবাসা যে পেয়েছে, মানে যে দিয়েছে বা যে পেয়েছে, সে কিন্তু প্রকৃত সুখী। এবং নিঃস্বার্থ ভালোবাসা এমনই কিন্তু, তুমি যদি নিঃস্বার্থ হয়ে কাউকে ভালোবাসো, তার প্রতিদানেও কিন্তু তুমি সেই নিঃস্বার্থ ভালোবাসাই পাবে। এই জিনিসটা অনেকে আমাদের মধ্যে অভাব, কিন্তু সেটা যে তখনও ছিল এবং বর্তমানে আছে, তার পরিচয় কিন্তু আমরা জানতে পারবো বা বুঝতে পারবো এই ও হেনরির দ্য গিফট অব দ্য ম্যাজাই থেকে। কিভাবে? দেখো এখানে দুটো চরিত্র আছে। এক চরিত্র হচ্ছে গিয়ে তোমার জিম, এবং আরেকটি চরিত্র হচ্ছে স্ত্রী চরিত্র, যেটা হচ্ছে কি ডেলার। এরা দুজনই স্বামী স্ত্রী। জিম হচ্ছে ডেলারের হাজবেন্ড এবং ডেলার হচ্ছে জিমের ওয়াইফ। এরা দুজন দুজনের মধ্যে কিন্তু একটা নিঃস্বার্থ ভালোবাসা ছিল আছে। ডেলারের খুব সুন্দর চুল ছিল, একদম হাঁটু পর্যন্ত চুল, এবং তার চুলগুলো মানে ঢেউ খেলানো, তরঙ্গায়িত, খুব সুন্দর, খুব শৌখিন। এবং বলা যেতে পারে ডেলারের কিন্তু এই চুলই হচ্ছে তার সম্পদ। সে এই চুলকে নিয়ে খুব গর্ব করত এবং তার প্রতি তার একটা আলাদা যত্নশীল ছিল। আর জিম কি ছিল? জিমের সবচেয়ে বড় সম্পদ ছিল তার একটি হাতের ঘড়ি, এবং সেটা সোনার ছিল, উত্তরাধিকারী সূত্রে পাওয়া। সেটাও জিমের জীবনে সবথেকে বড় সম্পদ ছিল। তো খ্রিস্টমাসে যীশুখ্রিস্টের জন্মদিন 25 ডিসেম্বর, সে ক্রিসমাসে ডেলার মনে করলেন কি জিমকে একটা ঘড়ির চেন দেবে। কারণ সে তার যে শৌখিন ঘড়িটা ছিল খুব মানে পরিবার সূত্রে, মানে পারিবারিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, সে ঘড়িটার চামড়ার বেল্ট, এবং সেটা কিন্তু প্রায় ছিঁড়ে গেছিল। তার জন্য জিমের ঘড়িটা পরতে খুব অসুবিধা হচ্ছিল। এটা ডেলার ভাবছিল এবার জিমের সেই শৌখিন ঘড়িটার জন্য একটা মূল্যবান তাকে একটা চেন কিনে নেবে। এবং তার জন্য কি দরকার? তার জন্য তো পয়সার দরকার, টাকার দরকার, ডলার প্রয়োজন। তখন ডেলার ভাবলো যে আমি তো আমার এই চুলটা তো আছেই, সেটাকে দিয়ে আমি বিক্রি করে দেবো, তাতে কি আছে। তিনি তাই করলেন। তিনি কি করলেন? এক দোকানে $20 পরিবর্তে তিনি সেই চুলটাকে তিনি বিক্রি করে দিলেন, এবং তার পরিবর্তে তিনি কি করলেন? এটি প্ল্যাটিনিয়ামের চেন কিনে আনলেন, যে জিমকে সে উপহার হিসেবে ক্রিসমাসে দেবে। এ তো গেল ডেলারের দিক। এবার জিমের দিকে যদি আমি আসি, জিমেরও খুব শখ যে তিনি তার ভালোবাসার স্ত্রী, তাকে তিনি একটা চিরুনি উপহার দেবেন, যাতে এত সুন্দর চুল, সে চুলটা যাতে আরো সৌন্দর্য হয়, আরো পরিচর্যা হয়, যেটা ডেলারের কাছে সম্পদ স্বরূপ। এর জন্য তিনি কি ভাবছেন যে খুব ভালো একটা উপহার দেন, খুব দামি চিরুনি দেবেন। এর জন্য কি দরকার? তার কাছে সে ডলারের প্রয়োজন। কিন্তু জিমের যা আয় ছিল সাপ্তাহিক $30, তাতে তার ফ্ল্যাটের আসবাবপত্রে সজ্জিতকরণেই তার খরচা হয়ে যেত $8। হাতে বাঁচত সামান্য কিছু।
তাই এবার জিম চিন্তা করলো তার ডেলারের জন্য তো সেই চিরুনি ক্রয় করা যাবে না। তখন তিনি ভাবলেন, আমার এই শৌখিনী যে পারিবারিক সূত্রে যেটা আমার ঘড়িটা পাওয়ার, সে ঘড়িটা আমি সোনার গোল্ডেন ঘড়িটা আমি বিক্রি করে দেব। এবং সেটা বিক্রি করে দিয়ে কি করলো? ডেলারের জন্য একটি কিনে আনলো। কি কিনে আনলো? ডেলারের জন্য সুন্দর একটি মানে কচ্ছপের টর্টরিস, যেটা তার খোলস দিয়ে তৈরি একটি চিরুনি কিনে আনলো। এবং সে চিরুনিটার চারিপাশে কি ছিল? সে চিরুনিটার চারিপাশে রত্নটা সোনার কারুকার্য করা ছিল। এই ছিল দুজনের এটা উপহার হিসাবে তাদেরকে দেবে। এই ছিল গল্পের সারাংশ। যদি আমরা গল্পটা দেখি, দুজনের সম্পদ কিন্তু তারা বিক্রি করে দেয় নিঃস্বার্থ ভালোবাসার জন্য। নিজের প্রিয় যা জিনিস, মানে নিজের ভালোবাসার থেকে অন্য কিছু ভালোবাসা হয় না। তাই সে নিজের ডেলার, যদি আমি কথা চিন্তা করি, তার চুলটা সে বিক্রি করে দিল। এবং জিম কি করলো? তার নিজের ভালোবাসা, স্ত্রীর জন্য নিঃস্বার্থ ভালোবাসার জন্য সেই ঘড়িটা সে বিক্রি করে দিল। যদিও তারা দুজনের আমরা বলতে পারি যে এর মধ্যে একটা বোকামি, হ্যাঁ সত্যি সেই বোকামি, সে ভালোবাসার বোকামি। আর এখানেই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসার, সে দুজনের প্রতিদান। এই হচ্ছে গল্পের মূল সারাংশ। এবার যদি আমি আসি গল্পে নামকরণ কি আছে গল্পে? দ্য গিফট অফ দ্য ম্যাজাই। ম্যাজাই শব্দের অর্থ কি? দেখো, ম্যাজাই হচ্ছে এটা এক বচন, এর বহু বচন হচ্ছে ম্যাজাস, MAGUS। প্রাচীনকালে পারস্যদের ধর্ম পুরোহিতদের বলা হতো ম্যাজাই। এবং মানে যারা পারসিক ছিল তাদের জড় ধুষ্টত্ব, মানে তাদের ধর্ম যারা পুরোহিত ছিল তাদেরই বলা হতো ম্যাজাই। এই ম্যাজাই শব্দ থেকে যেটা আসছে এখানে, এই গল্পের মধ্যে থেকে তিনজন জ্ঞানীর কথা আমাদের মনে করিয়ে দেয়। যে প্রাচীন কোনো পৌরাণিক কাহিনীর থেকে জানা যায় যে প্রাচ্য দেশে তিনজন জ্ঞানী ব্যক্তি বা পুরোহিত, তারা শিশু যিশুর জন্য তারা উপহার হিসেবে সোনা, রূপো এবং সুগন্ধ নির্যাস জাতীয় বস্ত্র শিশু যিশুকে তারা উপহার হিসেবে দিয়েছিল। যেহেতু উপহার হিসেবে দিয়েছিল, সেখান থেকে কিন্তু গল্পে এখানটায় চলে আসছে ম্যাজাই। অর্থাৎ ম্যাজাই কথাটার অর্থই হচ্ছে কি, বলা হচ্ছে যে জ্ঞানী ব্যক্তিদের দেওয়া উপহার। ম্যাজাই শব্দটির অর্থই হচ্ছে জ্ঞানী ব্যক্তিদের দেওয়া উপহার, যেটা আমরা এখনই পড়লাম যে প্রাচ্য দেশের থেকে আসা তিনজন জ্ঞানী ব্যক্তি তার উপহার হিসেবে দিয়েছিল আমাদের যে খ্রিস্ট ধর্মের যিনি প্রধান যীশু খ্রিস্টের, তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। তো সেখান থেকে এসেছে জ্ঞানী ব্যক্তিদের দেওয়া উপহার। তাহলে দ্য গিফট অব দ্য ম্যাজাই শব্দটির অর্থ কি হচ্ছে? জ্ঞানী ব্যক্তিদের দেওয়া উপহার। তাহলে এখানে জ্ঞানী ব্যক্তি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? গল্পটার মধ্যে যে আমি গল্পের শুরুতেই বলেছি যে দুটো চরিত্র আছে, জিম এবং ডেলার। তারা পরস্পরকে ভালোবাসার প্রতীক হিসেবে, নিঃস্বার্থ ভালোবাসা হিসেবে নিজের যা ভালোবাসা, যে ডেলারের ছিল তার সুন্দর চুল, এবং জিমের ছিল কি তার সেই পারিবারিক সূত্রে বা যেটা আমি বলছি ঘড়ি, মানে যেটা হচ্ছে কি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সোনার ঘড়ি, গোল্ডেন। এই যে তারা দুটো জিনিস, ডেলার যেমন তার পরম ভালোবাসাকে, যেখানে নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে তার কোনো সেই ভালোবাসার উপরে আর কোনো কিছু যেতেই পারে না, অর্থাৎ তার চুলটাও সেখানে ছোট হয়ে যায়। সেই চুলটা সে বিক্রি করে কি করলো? তার জন্য প্ল্যাটিনিয়ামের চেন কিনে আনলো। কার জন্য? জিমের জন্য। সেটা কবে দেবে? খ্রিস্টমাসে উপহার হিসেবে। এবং জিম কি করলো? তার আয়ের যা সামর্থ্য সে অনুযায়ী তার বড় উপহার কেনা হয়েছে। তাই সে কি করলো? নিজের যে মহামূল্যবান সেই পারিবারিক সূত্রে প্রাপ্ত বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গোল্ডেন ঘড়িটা বিক্রি করে দিল। এবং তার পরিবর্তে কি আসলো? কচ্ছপের খোলস দিয়ে তৈরি এটা দামি চিরুনি কিনে আনলো কতগুলো। সেই চিরুনিটা চারদিকে সোনার বা রত্নের আকারে খচিত ছিল, যেটা দিয়ে ডেলারের চুলের সৌন্দর্য বাড়বে। এই দুটো জিনিস কিন্তু তারা পরস্পরকে নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক হিসেবে এনেছিল। যদিও গল্পের শুরুতে বোঝা যাচ্ছে, যদি আমরা শেষের দিকে যাই, যে দুজনে কি করলো? উপহার। কিন্তু নিঃস্বার্থ ভালোবাসার উপরে আর কোনো উপহার হতে পারে না। তাই সেই ছোট উপহার, তার চুল, ডেলারে যদি চুল এবং জিমের যদি ঘড়ি ধরা হয়,
সে ভালোবাসার কাছে, নিঃস্বার্থ ভালোবাসার কাছে খুব সামান্য, যৎসামান্য। তাই তারা সেটা বিক্রি করে দিয়ে উপহার হিসেবে কিনে আনলো। যেটা হচ্ছে গিয়ে জ্ঞান ব্যক্তিদের প্রস্তুত উপহার বা জ্ঞান ব্যক্তিদের উপহার। সেই গল্পটার শিরোনামে তাই বলা হচ্ছে দ্য গিফট অফ দি ম্যাজিক, অর্থাৎ জ্ঞানীদের দেওয়া উপহার। দুজনই জ্ঞানী ব্যক্তি, কারণ তারা নিঃস্বার্থ ভালোবাসাকেই পরম মূল্য দিয়েছে, ভ্যালু দিয়েছে। এই হচ্ছে গল্পের শিরোনাম। এই গত বছরে তোমাদের এসেছিল, ডেলারের চরিত্র এসেছিল। এই বছর যেটা তোমাকে পড়তে হবে, এই দুটো প্রশ্ন তোমরা পড়ে রাখো, পরবর্তীতে আমি সাজেশন দেবো, কিন্তু এই দুটো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে জিমের চরিত্র আর গল্পের নামকরণ। তা আজকে এখানে রাখছি। পরবর্তী ভিডিও আমি আরো বিশেষ অনেক যেগুলো আছে আরো তোমাদের গল্প পদ্য, সেগুলো নিয়ে আলোচনা করব। তা আজকের মতন এখানেই।